হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ড্রপস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করব। ওয়েডিং গেস্ট বা পার্টি মেকআপ লুক এটাকে তোমরা বলতে পারো। এটা মেনলি একটা রিকোয়েস্টেড ভিডিও। রিকোয়েস্ট ছিল অরেঞ্জ আর পিঙ্ক কম্বিনেশনে একটা মেকআপ লুক ক্রিয়েট করা, তো সেটা আমি করার চেষ্টা করেছি। তোমরা যে কোনো অনুষ্ঠান অকেশানে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এখন চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই ফেসে একটা টোনার অ্যাপ্লাই করছি। আমি ইউজ করছি গুড ভাইবসের রোজ টোনার। টোনারটা শুকিয়ে গেলে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। আমি ইউজ করছি পন্সের সুপার লাইট জেল ময়শ্চারাইজার। এরপরে ইউজ করব প্রাইমার। আমি ইউজ করছি ব্লু হেভেনের অয়েল ফ্রি প্রাইমার। এটা আমি টি জোনে অ্যাপ্লাই করে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এরপরে আইব্রো ফিল করে নেব। আমি ইউজ করছি এলফের আইব্রো পেন্সিল। এখন অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। আমি ইউজ করছি ল্যাকমি 925 প্রাইমার+ম্যাটি ফাউন্ডেশন। আমার শেড ওয়ার্ম বেজ। এটা আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি ইউজ করব কনসিলার। আমি ইউজ করছি সুইস বিউটির কনসিলার। আমি এটা আন্ডার আইজে, আপার আইজে আর আমার ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে নিয়ে আবার সেম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখন ল্যাকমির এই রোজ পাউডারটা দিয়ে আমি পুরো ফেসটাকে সেট করে নেব। পাউডার অ্যাপ্লাই করার সময় সবসময় চেষ্টা করবে আগে কনসিলারের জায়গাগুলো সেট করে নিতে, কারণ কনসিলারের জায়গাগুলোতে খুব তাড়াতাড়ি ক্রিজ পড়ে যায়। তারপরে পুরো ফেসটাকে সেট করে নেবে। এরপরে মেকআপ রেভলিউশনের এই আইশ্যাডো প্যালেটটা আমি ইউজ করব। এখান থেকে আমি অরেঞ্জ শেডটা নিয়ে ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি। তারপরে সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি এই ইয়েলো কালারের শেডটা, সেটা দিয়ে ওপরের দিকে হার্শ লাইনগুলো ব্লেন্ড করে নিলাম। তারপরে এই ডার্ক পিঙ্ক কালারের শেডটা আমি ক্রিজ লাইনটা ডিফাইন করার জন্য অ্যাপ্লাই করছি। আবারও অরেঞ্জ কালারটা আমি নিয়ে আবার সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটু কাট ক্রিজ করে নেব। আমি সুইস বিউটির কনসিলার দিয়ে কাট ক্রিজ করে নিয়েছি। এবার প্রথমে ইয়েলো কালারের শেডটা নিয়ে ইনার কর্নারের দিকে অ্যাপ্লাই করব। তারপরে নিয়ে নিচ্ছি এই অরেঞ্জ কালারের শেডটা, যেটা আমি মিডিলে অ্যাপ্লাই করছি। তারপরে নিয়ে নেব এই ডার্ক পিঙ্ক কালারের শেডটা, যেটা আমি আউটার কর্নারে অ্যাপ্লাই করে নেব। এরপরে এই গ্লিটার শেডটা নেব। তারপরে আইজের মিডিলে সেটাকে হালকাভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আইজের নিচের দিকে আউটার কর্নারের দিকে প্রথমে আমি ডার্ক পিঙ্ক কালার অ্যাপ্লাই করলাম। তারপরে মিডিলে অরেঞ্জ কালার অ্যাপ্লাই করছি। আর ইনার কর্নারের দিকে এই ইয়েলো কালারের শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি। চোখের ওয়াটার লাইনে আমি ব্ল্যাক কালারের কাজল অ্যাপ্লাই করছি। আমি ইউজ করেছি সুগারের কাজল। এরপরে আইলাইনার অ্যাপ্লাই করব, যার জন্য আমি নিয়েছি ল্যাকমির ইনস্টা আইলাইনার। একটা বড় উইং আইলাইনার আমি টেনে নিচ্ছি। এরপরে অ্যাপ্লাই করব মাস্কারা। আমি ইউজ করছি মার্সের মাস্কারা। আপার ল্যাশ আর লোয়ার ল্যাশগুলোকে খুব ভালোভাবে কোট করে নেব। আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার পরের স্টেপগুলো আমি করে নেব। প্রথমে ব্লাশ লাগিয়ে নেব। আমি ইউজ করছি সুইস বিউটির এই পিঙ্ক কালারের ব্লাশ। তারপরে ইউজ করব হাইলাইটার। সুইস বিউটিরই একটা হাইলাইটার আমি ইউজ করছি। হাইলাইটারগুলো আমি ফেসের হাই পয়েন্টসে অ্যাপ্লাই করছি। তারপরে আমি আইজের ইনার কর্নারে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নেব। মেকআপটাকে সেট করে নিচ্ছি ইনসাইটের মেকআপ ফিক্সার দিয়ে। এখন লিপস্টিক অ্যাপ্লাই করব। এখান থেকে অরেঞ্জ আর পিঙ্ক কালার মিক্স করে আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। খুব সুন্দর একটা কালার এসেছে। পুরো মেকআপ কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল লুকটা আরও একবার দেখে নাও। লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দিও। আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।